বাইতুল্লাহ শরীফের ভিতরে নিয়ে মূর্তি ঢুকিয়ে দিলে না আরো তখন নাউজুবিল্লাহ। বলুন তো দেখি, আমাদের কোন মসজিদের মধ্যে যদি একটা মূর্তি নিয়ে ঢুকায় তার মাথা কি জাগাত রাখবেন? যে লইয়া যাইব তার মাথা জাগাত রাখবেন? কিন্তু তারা আল্লাহর ঘর, পৃথিবীর সবচাইতে বড় সম্মানিত স্থান বাইতুল্লাহ শরীফের ভিতরে 360টা মূর্তি নিয়ে ঢুকাইছিল, আর এটার পূজা করছিল ল্যান্ড হইয়া। আমাদের দেশও পূর্বে এমন একটা আমল ছিল, পিছনে গেছে, তারাও চেয়েছিল মুসলমানের ঘরে ঘরে যেন মূর্তির ছবি ঢুকে যায়। আলিয়া মাদ্রাসার সিলেবাস দেখেন, 2 বছর আগের সিলেবাস। এরপরে স্কুলের সিলেবাস দেখেন, 2 বছর আগের সিলেবাস। প্রত্যেকটা স্কুলের বইয়ের মধ্যে মূর্তির ছবি দেওয়া। আপনাদের এখন না মূর্তির ছবি দেওয়া এখন এমন একটা অভ্যস্ত করেছিল। আমাদের নিয়ম হইল ঘরের মধ্যে পড়ালেখার জন্য একটা টেবিল থাকে, টেবিলের মধ্যে যেমন কোরআন শরীফও থাকে, স্কুলের বইও থাকে, মাদ্রাসার বইও থাকে। এখন মূর্তির ছবি যদি এই বইয়ের ভিতরে থাকে, কোরআনের কাছে মূর্তির ছবি রেখে দেওয়া হলো। নাউজুবিল্লাহ বলেন। এই সিস্টেম করেছিল মুসলমানের ঘরে ঘরে মূর্তি ঢুকানো। কিন্তু আল্লাহ সব সহ্য করেন, আল্লাহর সাথে যদি শিরিক করা হয় এটা কখনো সহ্য করেন না। ঠিক কিনা? আল্লাহ তো এমনি ক্ষমাশীল, কিন্তু শিরিকের ব্যাপারে আল্লাহ বড় কঠোর। না, আল্লাহর অংশীদারিত্ব আল্লাহ এটা পছন্দ করেন না। বউয়ের সব অপরাধ আপনি মানবেন, কিন্তু আপনি যদি গিয়ে দেখেন যে আপনার বিছনার মধ্যে বউ লইয়া আরেকজন ঘুমায় রইছে, আল্লাহ কোন আপনি মানবেন? আল্লাহ বলেন আমার জায়গায় অন্য কেউ মানি না। এই জন্য শিরিক যদি কেউ করে, আল্লাহ বলেন আমি আল্লাহ তারে সাথ দেই না। এখন ঠিক কিনা? মূর্তির দেশ বানাইবা, আল্লাহ বলেন এটা হবে না। তাই তো যারাই শিরিক পূজারী ছিল, মূর্তি পূজারী ছিল, তাদের ধ্বংস হয়েছে, তাদের প্রধান হয়েছে। আল্লাহর ঘোষণা কি? আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ঘোষণা কার? আওয়াজ তখন ঘোষণা কার? সকল গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু শিরিক গুনাহ আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না। তারা নিয়ে আল্লাহর ঘরের মধ্যে মূর্তি ঢুকিয়ে দিতে আর এগুলার পূজা করে। তো রাসূল জিজ্ঞাসা করলে তোমরা এগুলোর পূজা করো কেন? রাসূল জিজ্ঞাসা করেছেন, এ কাফেরের দল, তোমরা এগুলার পূজা কেন করো? তখন তারা বলে এগুলো হলো আল্লাহ পাওয়ার মাধ্যম। নাউজুবিল্লাহ বলেন। এগুলো হলো কিসের ভাবার, কি ভাবার মাধ্যম? আল্লাহ ভাবার মাধ্যম। ও দেব দেবীর পূজা করে আল্লাহ হয়ে যাবে? তখন আল্লাহ তাআলা আমার তেলাওয়াত কি আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, হে নবী জানায়া দেন, যারা এই কথা বলে আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহরে বড় ভালোবাসি, আপনারা বাসেন না। যখন আমরা ভালোবাসি কি বাসি না? মুমিনের অন্তরে সবচাইতে বেশি মহব্বত কার? আরো ধরে বলেন না, কার মহব্বত? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ
জানের চাইতে, তার বিবির চাইতে, তার সন্তানের চাইতে, জাগার চাইতে, তার পৃথিবীর সব কিছুর চাইতে মুমিনের অন্তরে সব চাইতে বেশি মহব্বত আর কার মহব্বত? আমরা সবাই আল্লাহকে পেতে চাই কি চাই না? আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে ভালোবাসেন কি বাসেন না? আমরা যদ্দূর আল্লাহরে ভালোবাসি, আল্লাহ কি আমাদেরকে ওদ্দূরই ভালোবাসেন নাকি বেশি? আমরা হইল ভাইয়া ভালোবাসা, আর আল্লাহর ভালোবাসা হইল না ভাইয়া। আমরা আল্লাহ যদি দেয় আলহামদুলিল্লাহ, না দিলে আল্লাহ কানা চোখে আর কেউ দেখছো না। কিন্তু আল্লাহর ভালোবাসা হলো না ভাইয়া, যে নামাজ পড়ে তারে যেমন আল্লাহ খাওয়ায়, যে নামাজ পড়ে না তার খাওয়া আল্লাহ তারা বন্ধ করেন না। আল্লাহর ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা। কত ভালোবাসা আল্লাহ! আল্লাহ রসুল বলেন, বলবো নাকি অসুবিধা হইতেছে? আল্লাহ রসুল বলেন, সাহাবীরা ওই যে তাকায় দেখো, জেলখানার মধ্যে এক মহিলা তার কুলের বাচ্চাকে হারিয়ে ফেলেছে। বাচ্চার খালাসে দৌড়াচ্ছে মহিলা। এক তো জেলখানার ভিতরে আযাবে আছে, আবার কুলের শিশু হারায় গেছে, এখন তো আরো বড় আযাব। আল্লাহ, আপনার যদি কোনো আওয়াজ নাই, ঘুমাইতেছে নাকি? এখন আরো বড় কি বড় আযাব, সন্তান হারিয়ে গেছে। এখন মহিলা বাচ্চার তালাশে দৌড়াইতেছে পাগলনির মতো। একটা বাচ্চা পায়, এই বাচ্চাকে কুলে নেয়। দেখারে এটা তো আমার না, ছেড়ে দেয়। আরো সামনে যায়, আরেকটা বাচ্চা পায়, আবার কুলে নেয়। তাকে দেখে না এটা তার বাচ্চা না। ঘুরতে 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 আরেকটা বাচ্চা যখন কুলে নিয়েছে, তাকায় দেখে এটাই তার সন্তান। সুবহানাল্লাহ কইতেন না? বলুন তো দেখি, জেলখানার মধ্যে বাচ্চা হারা মা বাচ্চা পাইয়া কতটুকু খুশি হয়েছে, এটা কি দুনিয়ার কেউ ওয়াজ কইরা বুঝাইতে পারবে? আপনাদের কোন বুঝাইতে পারবে? আল্লাহ নবী বলেন, ও সাহাবাত, ওই জেলখানার মধ্যে বাচ্চা হারা মা বাচ্চা পাইয়া কতটুকু খুশি হয়েছে, এটা কি ওয়াজ করে বোঝানো যাবে? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ নবী, না না, বোঝানো যাবে না। আল্লাহ নবী বলেন, ও সাহাবীরা, বাচ্চা হারা মা বাচ্চা পাইয়া যতটুকু খুশি হয়েছে, কোন গুনাহগার যদি গুনার রাস্তা ছেড়ে দিয়ে মসজিদে গিয়ে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, বাচ্চা হারা মা চাইতে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে ইবাদতে পাইয়া আরো বেশি খুশি হয়ে যায়। তাহলে চিন্তা করে দেখি, আল্লাহ রাব্বুল আলামিনের এত দয়া মায়া। প্রথমে মা যদি তার বাচ্চাকে মারে, বাচ্চা যখন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, বাচ্চার কান্না দেখলে পৃথিবীর এমন কোন মা নাই যার মায়া লাগবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, দুই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে তুলে আনবেন, আর জিজ্ঞাসা করবেন কেমন লাগে আযাব। তখন তারা বলবে, আল্লাহ, জাহান্নামের আযাব, জাহান্নামের আগুন একেবারে কলিজা পর্যন্ত ধরে গেছে। আল্লাহ বললেন, ঠিক আছে, যাও, আবার জাহান্নামে চলে যাও। দুজনকে আল্লাহ বলবেন জাহান্নামে যাওয়ার জন্য, কারণ পাপের ব্যাপারে কোনো সাক্ষী ওই দিন থাকবে না যে আলাদা ভাবে আল্লাহ তাআলাকে বোঝানো যাবে যে আল্লাহ এই কারণে পাপ করেছিলাম, এটা কখনো বোঝানো যাবে না। যখন দুই লোক জাহান্নামে চলে যায়, আল্লাহ যখন বলেছেন জাহান্নামে যাওয়ার জন্য, একটা গিয়া দৌড় দিয়া জাহান্নামে পড়ে গেছে গা, কিন্তু আর একটা জাহান্নামী
আল্লাহর দিকে তাকায় তাকায় চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আল্লাহ জিজ্ঞাসা করলেন, কান্না কেন? বাংলা জবাব দে, প্রভু গো, দুনিয়াতে যখন কোন দুষ্টামি করতাম, মা তখন বাড়িতে জায়গা দিতেন না, চোট দিয়ে বলতেন, কাম তো পারোসই না, বাড়িতে শুধু আকাম বারাস, তোর নামে শুধু বিচার আছে। মা ওই সময় চোট দিয়ে বাড়ি থেকে বের করে দিতেন। আমি ঘর থেকে বের হইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতাম আর বলতাম, মাগো আপনি তো আমার মারলেন, আমি কিন্তু জায়গা। মা তখন কোনো সানা যায় না। একবার, দুইবার, তিনবারের সময় সন্তানের চোখের পানি দেখে মার মায়া লেগে যায়। সন্তানের কাছে এসে মা তার সন্তানকে বুকের সাথে জড়ায় ধরে আর চোখের পানি গুলো মুছে দেয় আর বলে, ছেলে রে, কান্দিস না, তোরে আমি মাফ করে দিলাম। প্রভু, আপনি বলেছেন আমাকে জাহান্নামে যাওয়ার জন্য, আমি বারবার আপনার দিকে তাকায় কেন কান্দি জানেননি? আমার কান্না দেখে যদি দুনিয়া মার মায়া লাগে, আপনি তো মার চাইতে কোটি গুণ বেশি দয়ালু, আপনি তো রহমানুর রহিম। এই জন্য বলেছেন জাহান্নামে যাওয়ার জন্য আপনার দিকে বারবার তাকায় কান্দি। মার যদি মায়া লাগে, এমন হতে পারে আপনারও মায়া লেগে যেতে পারে। আপনার দয়া পাওয়ার আশায় আল্লাহ এই জন্য বারবার কাঁদতেছি, এই জন্য জাহান্নামে যাচ্ছি না। আল্লাহ তখন ডাকিয়ে বলেন, হে গোলাম, আমি আল্লাহর দয়া পাওয়ার আশা তুমি জাহান্নামে যাচ্ছ না। মনে রেখো বান্দা, দুনিয়ার মার চাইতে আমি আল্লাহর দয়া বেশি। যারে বান্দা, এই মুহূর্তে আমি আল্লাহ তোর জিন্দেগি করবো না, এবং বাকি সাদারে আমি আল্লাহ এই মুহূর্তে মাফ করে দিয়ে দিলাম। আস্তে বললাম সুবহানাল্লাহ, আরো দূরে হন না সুবহানাল্লাহ।